প্রায় ৫ কোটি টাকার জাল মদ উদ্ধার করল আবগারি দপ্তর। ময়নাগুড়ি ব্লকের রামসাই কাজলদিঘি এলাকা থেকে এই মদ উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণে জাল মদ উদ্ধার করল জেলা আবগারি দপ্তর। ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি গ্রামের বাসিন্দা নিরঞ্জন রায়ের বাড়ি থেকে উদ্ধার হয় এই বিলাতি মদ। এই ঘটনার আগে থেকেই পলাতক ছিল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে আবগারি দপ্তরের আধিকারিকেরা। এখনও পর্যন্ত প্রায় ৫,২০,০০,০০০ টাকার জাল মদ উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আবগারি দপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে আজ ময়নাগুড়ি আবগারি আধিকারিকরা ও জলপাইগুড়ি জেলা আবগারি আধিকারিকরা অভিযান চালায় ময়নাগুড়ি কাজলদিঘি গ্রামের নিরঞ্জন রায়ের বাড়িতেই রীতিমতো মদ তৈরি কারখানা গড়ে তুলেছিলেন তিনি। ৬০০ কার্টুন জাল বিলেতি মদ, ৪,০০০ লিটার স্প্রিট, ৩টি পাঞ্চিং মেশিন উদ্ধার করেন আবগারি দপ্তরের আধিকারিকেরা। বাড়ির মালিক নিরঞ্জন রায় ও তার পরিবারের সদস্যরা সবাই পলাতক। এখনও পর্যন্ত আবগারি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন ৫,২০,০০,০০০ টাকার জাল মদ উদ্ধার করেছেন তারা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলা জুড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তরের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, ময়নাগুড়ি নিউজ। কে জলপাইগুড়ি এক্সাইজের টিম আমাদের ওসি ময়নাগুড়ির ইনফরমেশনের ভিত্তিতে এবং এক্সাইজ সুপারিনটেনডেন্ট জলপাইগুড়ির সুপারভিশনে একটি রেড করে কাজলদিঘি গ্রামে, যেটা আন্ডার পিএস ময়নাগুড়ি, হাউস অফ রিপোর্টেডলি ওয়ান নিরঞ্জন রায় সন অফ রুদ্রকান্ত রায়। রিপোর্টেডলি এই ব্যাপারে আমাদের আরও ইনভেস্টিগেশন জারি রয়েছে। আমরা যে সিজারটা করেছি সেই সিজারের ভ্যালু আমাদের এখনও পর্যন্ত কাউন্টিং চলছে। এখনও পর্যন্ত যত কাউন্ট করতে পেরেছি আমরা ৫,২০,০০,০০০ টাকার উপর আমাদের সিজার হয়েছে। ইট মে ইনক্রিজ অ্যান্ড গো ফার বিয়ন্ড 6 crores। আমরা যা যা পেয়েছি সেগুলো আপনাদের একটু বলি। সেটা হচ্ছে আমরা ৬০০ কেস জাল ইম্পিরিয়াল ব্লু, ৬০০ কেস, সমস্ত ইম্পিরিয়াল ব্লু যার আপনারা লেবেল দেখতে পাচ্ছেন এগুলো সব ফেক লেবেল, এবং যে ইম্পিরিয়াল ব্লু ৬০০ কেস আপনারা দেখলেন বাইরে রয়েছে সেগুলোও কিন্তু সমস্ত ফেক। ২০ ড্রাম র ওপি স্পিরিট, প্রতিটি ড্রামে ২০০ লিটার, কত লিটার? ২০০ লিটার শিওর না ২০ লিটার? ২০০ লিটার বড়গুলো স্যার, ২০ লিটার, ২০ ড্রাম পাওয়া গেছে ২০০ লিটার করে ওপি স্পিরিট, ৪,০০০ লিটার। এই ওপি স্পিরিট হচ্ছে যে কোনো মদ তৈরির র ইনগ্রেডিয়েন্ট। টু রিডাকশান কাম ব্লেন্ডিং ভ্যাট, প্রতিটি ভ্যাটের ক্যাপাসিটি হচ্ছে ১,০০০ লিটার, এবং ৫টা ডিফারেন্ট টাইপের পাঞ্চিং মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে বোতলটাকে পাঞ্চ করা হতো। আমরা এছাড়া পেয়েছি ফেক ক্যাপ অজস্র, আপনারা দেখতে পাচ্ছেন স্তূপীকৃত প্রায় ১০,০০০-এর উপরে ফেক ক্যাপ পেয়েছি। ফেক লেবেল যেটা এখনও কাউন্ট করা সম্ভবপর হয়নি, আমার মনে হয় ১,০১০ থেকে ১,০১৫ হবে। হলোগ্রাম রোল, এই যে দেখতে পাচ্ছেন হলোগ্রাম রোল, এই হলোগ্রাম রোল আমরা পেয়েছি 7টা। ক্যারামেল অর্থাৎ ফরেন লিকার তৈরি করার ক্ষেত্রে যে কালারিং এজেন্ট, সেই ক্যারামেল আমরা পেয়েছি 20 লিটার্স। এমটি বোটলস অ্যারাউন্ড ১২০০ পেয়েছি আমরা, খালি বোতল, এবং এমটি কার্টনস আমরা পেয়েছি, এমটি কার্টনস অ্যারাউন্ড, এটিকে এমটি কার্টনস অ্যারাউন্ড 50 এমটি কার্টনস পেয়েছি। টোটাল যে সিজার হয়েছে সেই সিজারের ভ্যালুয়েশন ৫,২০,০০,০০০ টাকা। আমরা স্পটে কাউকে পাইনি। আমরা একটা স্কুটার পেয়েছি, সেই বাইক পেয়েছি, সেই বাইকটাও আমরা সিজ করেছি। একটা বিষয় আপনাদের সামনে বলার রয়েছে, জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের অন্তর্গত 5টি জেলা আমরা প্রতিনিয়তই রেড এবং বিভিন্ন জায়গায় খানাতল্লাশি করে থাকি এবং আমাদের হিউজ সিজারও হয়। কিন্তু আপনারা খুব ভালোই অবহিত আছেন
ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট যখন চলে তখন আমরা অন্য সব কাজকে খানিকটা স্তীমিত করে দিয়ে হলেও আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি বাড়িয়ে দিই, অর্থাৎ আমাদের প্রিভেন্টিভ অপারেশন অনেক বেশি মাত্রায় হয় তখন। এই সময়কালে অর্থাৎ যখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে সেই সময়কালে যে সিজারটা আমরা করতে পেরেছি, এই সিজারটা শরণাতীত কালের মধ্যে জলপাইগুড়ি এক্সাইজ ডিস্ট্রিক্টের তরফ থেকে করা সম্ভবপর হয়ে ওঠেনি। এটুকুই আছে বক্তব্য। আপনাদের কি আর কিছু জিজ্ঞাসা রয়েছে? এই যে র মেটেরিয়াল জানতে পেরেছেন, এই মুহূর্তে ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা আপনাদেরকে ওই ইনফরমেশনটা ডাইভালজ করব না, কারণ আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি, লিডস পেয়েছি, সেই লিডসগুলো ধরে আমরা এগোবো। বলছি সাহেব, এটা কি এই স্পিরিটের মধ্যে মানে ইচ্ছা মতন ভাবে যে কোনো ব্র্যান্ড তৈরি করা যায় নাকি? হ্যাঁ, স্পিরিটটাকে ডাইলিউট করবে, তার সঙ্গে কালারিং এজেন্ট এবং ফ্লেভার মেশাবে, মিশিয়ে সেটাকে ফরেন লিকার তৈরি করবে, বা শুধু জল মিশিয়ে অনলি রিডাকশন বাই ওয়াটার ওরা কিন্তু কান্ট্রি স্পিরিটও করতে পারে। আমরা বোধহয় কিছু কান্ট্রি স্পিরিটেরও পেয়েছি, হিমালয়ান গোল্ড নামের কিছু কান্ট্রি স্পিরিট জাল করে বানাচ্ছিল। তাহলে একই দিকে দেশি মদ হচ্ছে, বিদেশি মদের পরিমাণটা বেশি সিজার হয়েছে। আপনাদের মাধ্যমে আমার একটাই অনুরোধ, এই ধরনের মদের বিক্রি, সেল, পজেশন, কনজামশন শুধু যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউয়ের ক্ষতি করে তাই নয়, এই ধরনের লিকার যদি কেউ কনজিউম করে তার কিন্তু বৃহত্তর একটা হেলথ হ্যাজার্ডের সম্ভাবনা রয়ে যায়। কনজামশন অফ সাচ লিকার ইজ অলওয়েজ ফ্রট উইথ দি ডেঞ্জার অফ মাস স্কেল লিকার পয়জনিং। ব্যবসা খবর আমাদের কাছে আজকে আমরা যতটুকু ইনফরমেশন ক্র্যাক করেছি বেশ কয়েক মাস ধরে চলছিল, এবং আমাদের ইনফরমেশনও নেওয়ার পালা চলছিল লাস্ট 2-2.5 মাস ধরে, কিন্তু এটা আজকে আমরা ক্র্যাক করতে পেরেছি। একে গ্রেপ্তার করার জন্য প্রথম কথা আমরা নিজেরা চেষ্টা করছি, তারপরে মহামান্য আদালতের থেকে আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট প্রে করব। আমরা সর্বতোভাবে চেষ্টা করব একে অ্যারেস্ট করার জন্য, কারণ এটা একটা হিনিয়াস ক্রাইম, এবং এই মদ কনজামশন করলে যে কোনো সময় লার্জ স্কেলের লিকার পয়জনিং হতে পারে। সুতরাং আমরা বলতেই পারি যে পাবলিক হেলথ অ্যান্ড ইন জেনারেল ইজ অ্যাট এ স্টেক। আচ্ছা, এই ধরনের মদ মানে কারা কনজিউম করে বা কারা কিনে বা কিছু এরকম কোনো দেখুন, এই ধরনের মদ যখন ট্রান্সপোর্টেড হয়ে বিভিন্ন গাড়িতে যায় তখন আমরা ধরেছি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বলুন, কালিম্পং ডিস্ট্রিক্ট বলুন, বা ডিভিশন বলুন, বা দার্জিলিং জেলায় এই ধরনের ছোটোখাটো ধরা পড়েছে। এখান থেকে যে মদটা তৈরি হতো সেটা গোটা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, শুধু জলপাইগুড়ি জেলা নয়, দার্জিলিং, কালিম্পং, এমনকি আমরা শুনতে পাই বিহার পর্যন্ত সেগুলো চলে যায়। স্যার, এই যে নিরঞ্জন রায়ের বাড়ির থেকে পাওয়া গেছে বলে রিপোর্টেড, এখনো পর্যন্ত এই ব্যাপারে আমরা কিন্তু শিওর হইনি, ইনভেস্টিগেশন চলছে। বাড়ির থেকেই উদ্ধার হয়েছে। এই নিরঞ্জন রায়ের কি কোনো রাজনৈতিক পরিচয় আছে? এখনো পর্যন্ত এই ব্যাপারে আমরা কিছু অবহিত নই, জাস্ট সিজারটা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। যে বাড়িতে ওরা এই ধরনের তেমন সেক্লুডেড এরিয়া নয় তো, পরিত্যক্ত জায়গা না, তবে একটু মানে একেবারে রেসিডেন্সিয়াল এলাকাতে নয়, খুব একটা পপুলেশন ডেন্সিটি ওখানে নেই। আশেপাশে যেরকম আপনার